রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসী। রোববার সকালে প্রতিদিনের মতো মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করতে যান দীপক চন্দ্র রায়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্য প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে বাড়ির ভেতরে ঢুকে যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। দুই ছেলে ঢাকা ও জয়পুরহাটে চাকরি করায় বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। শান্ত ও সজ্জন হিসেবেই এলাকার মানুষ চিনতেন তাদের। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। স্বামী স্ত্রী খুব ভালো মানুষ, ওদের কোনো শত্রু নাই। এটা কিভাবে কি হলো আমরা জানি না। এরকম একজন নিষ্ঠ ভদ্রলোক গুণে পাওয়া মুশকিল কেন, এবং তার সঙ্গে সাধারণ লোকের বা কোনো কিছু ইয়া নেই। এইরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে, আমাদের জন্য এটা সুষ্ঠুভাবে একটা বিচার হয়, আমরা এই কামনায় করি। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা জিনিসপত্র নৃশংসতার ইঙ্গিত দেয়। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো। নিহত যোগেশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধা ছিলেন। এছাড়াও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2017 সালে অবসর নেন তিনি। বৃদ্ধ দম্পতি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।